অচিন পথে আপন ছাড়ি স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি পেছন ফেলে উঠান বাড়ি প্রিয় মুখার স্মৃতির সারি মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার। চলে যাচ্ছি আমাদের গ্রামের বাড়ি নোয়াখালীতে। আর আজকে হচ্ছে ঈদের সেকেন্ড ডে। ফার্স্ট ডেটা আসলে আমরা ঢাকাতেই ঈদটা সবসময় পালন করি, কোরবান ঈদ বা রোজার ঈদ। এরপরে হচ্ছে আমরা পরের দিনই গ্রামের বাড়ি চলে যাই বা তৃতীয় দিন। আর এই দুই পাশে কিন্তু আশেপাশের যে মনোমুগ্ধকর পরিবেশ, গাছপালা, এগুলো দেখে যেতে যেতে কিন্তু বেশ সময়টা পার হয়ে যায়। তো আমরা এখন ব্রিজের উপরে আছি, আর প্রত্যেক বাড়ি কিন্তু এই ব্রিজের উপরে যাওয়ার মতো মজাই কিন্তু আলাদা। তো এই ব্রিজটা আসার সাথে সাথেই কিন্তু ছোটবেলার কথা মনে পড়ে যায়। আব্বু আম্মু প্রত্যেকবারই এই ব্রিজ আসতে, গাড়িতে যখন ঘুমিয়ে পড়তাম তখন উঠিয়ে বলতে, এই দেখো দেখো ব্রিজ আসছে, ব্রিজটা দেখো। তো এটা আসলে এখনো মনে পড়ে। আর ছোট ছোট জাহাজগুলো দেখতে ভালো লাগে। তো আমি একটু নিজের ভিডিও সাথে সাথে করে নিচ্ছিলাম, এগুলো মেমোরিজ হয়ে থাকবে। যেহেতু ভয়েস ওভার দিচ্ছি, আশেপাশে অনেক নয়েজ, গ্রামের বাড়ি একদমই শান্ত চারদিকে, এজন্য নয়েজটাও একটু বেশি। যাই হোক, এখন হচ্ছে আমরা নাস্তা করব, তো বের হয়ে পড়লাম। আর এখানে যে গরম গরম একদম পরোটা ভেজে দিচ্ছিল আমাদেরকে। আর ঈদের পরে কিন্তু খুব একটা হোটেলগুলোতে খাবার পাওয়া যাচ্ছিল না, তাই এই গরম গরম পরোটা নিয়ে নিয়েছিলাম আমরা। আর সাথে হচ্ছে কলিজা ভুনা ছিল, তার সাথে সবে একটু চাও খেয়ে নিলাম। চা খাওয়ার পরে হচ্ছে এগুলো একটু ভিডিও করলাম, আর ক্যামেরাতে কেন জানি খুবই কালারফুল লাগছিল। দেন আবারও আমাদের জার্নি করার পালা, রওনা দিয়ে দিলাম এখন। এরপরে হচ্ছে আবার গাড়িটা স্টার্ট শুরু হলো, আর দেখতে দেখতে চলে যাচ্ছি আমরা আমাদের গন্তব্যস্থলে। মাঝপথে হচ্ছে গাড়ি গ্যাস নেবে, তাই একটু দাঁড়িয়ে ছিল। আর বাহিরে আজকে এত গরম, ওয়েদারটা মোটামুটি ক্লাউডি ছিল, বাট অনেক গরম। আর এই গাছটাতে দেখলাম অনেক আম। এরপরে হচ্ছে আবার আমরা জ্যামে পড়ে গেলাম। আর ঈদের সেকেন্ড ডেতে এমন জ্যামে পড়বো এটা আসলে ভাবিনি, বাট খুবই কম সময় ছিল, বোরিং লাগছিল। তারপরে আমি আমার ব্যাগটাকেও একটু স্ন্যাপ করে নিলাম। এর মধ্যেই পৌঁছে গেলাম আমাদের প্রিয় নোয়াখালীতে। তো এখানে সব ব্যাগ ট্যাগ আমরা সবাই মিলেই নামাচ্ছিলাম। এরপরে হচ্ছে বাড়িতে ঢুকলাম, আর ঘরে ঢুকার পরে একটা খুবই মর্মান্তিক অবস্থা, সব কিছু এলোমেলো, পানি টানি দিয়ে একাকার অবস্থা। যেহেতু বাসায় আসলে কেউই থাকে না, এমন হওয়াটা আসলে অস্বাভাবিক কিছু না, এটা স্বাভাবিক। দেন হচ্ছে ছোট চাচার রুমে চলে গেলাম। আর চাচি এই যে আমাদেরকে অনেক নাস্তা দিয়েছিল সন্ধ্যার দিকে, ওনার হাতের চা, নুডলস সব কিছু অনেক মজা ছিল। তারপরে হচ্ছে বাসায় আমাদের ফ্রিজ কেনা বাকি ছিল, তাই আজকে আব্বু আসার পরেই এই যে সন্ধ্যার দিকে বের হয়ে ফ্রিজটা কিনে নিয়ে আসলো। আর এটা হচ্ছে ওয়ালটনের ফ্রিজ, বেশ ভালোই ছিল। যেহেতু আমরা গ্রামে কেউই থাকি না, সেহেতু এত বড় ফ্রিজের আমাদের কোনো দরকার ছিল না। মোটামুটির মধ্যে একটা সুন্দর একটা ফ্রিজ নিয়ে এসে, ফ্রিজটা সবারই বাসায় পছন্দ হয়েছিল, ব্ল্যাকের মধ্যে একটু রেড কালারের ফ্লাওয়ার কম্বিনেশন। তো যাই হোক, নতুন ফ্রিজ কেনা উপলক্ষে আমরা সবাই একটু একটু করে মিষ্টি মুখ করছিলাম। তো আসলে এটা ম্যান্ডেটরি না, বাড়িতে আসলে আমাদের এই মিষ্টিটা অবশ্যই সবার চাই। ঢাকাতে অনেক মিষ্টি পাওয়া যায়, অনেক দামি মিষ্টি বা মজার মিষ্টি, বাট গ্রামের মতো এই মিষ্টিটা একদম রসালো, হালকা একটা সুইটের ফ্লেভার থাকে। এই মিষ্টিটা আসলে আমরা ঢাকায় খুব একটা পাই না, এজন্য বাড়িতেই পাওয়া যায়। আর এই মজার মিষ্টি পেয়ে আমিও একদম রাক্ষসের মতো টপাটপ খেয়ে নিচ্ছি মিষ্টি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। আমার পেজটিকে ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।